আগামী ৩ মাসের মধ্যে দেশে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করতে চায় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে 12টি আবেদন জমা পড়েছে। শেষ পর্যন্ত কয়টি লাইসেন্স দেওয়া হবে সেটি নির্ভর করবে আবেদনকারীর সাইবার সিকিউরিটি এবং আর্থিক সক্ষমতা বিবেচনায়। ব্যাংকাররা বলছেন, জালিয়াতি রোধসহ বিভিন্ন ধরনের সাইবার নিরাপত্তা হুমকি মোকাবেলায় এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। চীন, সুইডেন, ভারত, ব্রাজিল, জাপান ও সিঙ্গাপুর সহ বিশ্বের অনেক দেশেই ডিজিটাল ব্যাংক বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে এই ধারণা একেবারেই নতুন। তবে এদেশেও ডিজিটাল ব্যাংকের কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ ব্যাংক, যার লাইসেন্স পেতে ইতোমধ্যে আবেদন করেছে 12টি প্রতিষ্ঠান। কিভাবে চলবে ডিজিটাল ব্যাংক তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। ডিজিটাল ব্যাংক মূলত একটি অফিস থেকে পরিচালনা করতে হবে। এরা কেবল ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে। সেবা দিবে অ্যাপসের মাধ্যমে, থাকবে না কোনো বুথ কিংবা কার্ড। শুধু ছোট ঋণ ইস্যু করতে পারবে ডিজিটাল ব্যাংক। 12টি প্রতিষ্ঠানের কথার কথা সবাইকে আমরা যোগ্য হলো, সবাইকে লাইসেন্স দিলাম। ব্রেক ইভেন পয়েন্টে আসতে যদি 3, 4, 5 বছর লেগে যায় কথার কথা, এই 5 বছর পর্যন্ত আপনি এই ব্যয় নির্বাহ করে এই ব্যবসা কন্টিনিউ করতে পারবেন কিনা, এটা তো আমাদের যাচাই করতে হবে। কটেজ, মাইক্রো, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজকে টার্গেট করেই এই এই ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। সেখানে ব্যাংকাররা বলছেন, বর্তমানে দেশের প্রায় 50% মানুষ ব্যাংকিং সেবার বাইরে। এ অবস্থায় আনাচে কানাচে ছড়িয়ে থাকা ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষকে এর আওতায় আনা সম্ভব হবে। তবে এক্ষেত্রে লেনদেনে অর্থের সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি জোরদার রাখার পরামর্শ তাদের। এরকম একটা পপুলেশন যেখানে একটা মেজর পার্ট এখন পর্যন্ত শিক্ষিত না, তার উপর ডিজিটালি শিক্ষিত না, পাসওয়ার্ডটা কীভাবে ফিক্স করতে হবে, পাসওয়ার্ডটা যে শেয়ার করা যাবে না, এই পাসওয়ার্ডটা যে সবসময় গোপন রাখতে হবে, এই লিটারেসিগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা রুট লেভেলে এখন পর্যন্ত দিতে পারিনি। এই জায়গাটাই একটা বিগেস্ট চ্যালেঞ্জ হবে, আর রেসপন্সিবিলিটিটা অ্যাকচুয়ালি এটা সবারই। বাংলাদেশ ব্যাংক 2023 সালের 14 জুন ডিজিটাল ব্যাংকের নীতিমালা করে। নীতিমালা অনুযায়ী ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন হবে 300 কোটি টাকা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।